السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أنجز وعده ونصر عبده وهزم الأحزاب وحده، والصلاة والسلام على نبي السيف المبعوث بين يدي الساعة الذي لا نبي بعده، وعلى آله وصحبه الذين قالوا نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما. من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه، فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا. وعن النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: مثل المؤمنين في توادهم وتراحمهم وتعاطفهم كمثل الجسد إذا اشتكى عضو منه تداعى له سائر الجسد بالسهر والحمى. وعن معاوية بن أبي سفيان رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول: من يرد الله به خيرا يفقهه في الدين، وإنما أنا قاسم والله يعطي. ولن تزال هذه الأمة قائمة على أمر الله لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রিয় উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া, সাথে সাথে আমি কৃতজ্ঞতা আদায় করছি কিশোরগঞ্জ উলামায়ে কেরামের এবং তৌহিদি জনতা, যারা আজকে একজন মুসলিম আলেম দ্বীনকে, যিনি দীর্ঘ এক যুগের মতো সময় কারাগারে আবদ্ধ ছিলেন, একমাত্র একটাই তার অপরাধ ছিল। এই দেশে আরো হাজার হাজার লক্ষ উলামায়ে কেরাম রয়েছেন, তাদের মধ্যে কিছু উলামায়ে কেরাম কারাগারে গিয়েছেন, কিন্তু আজকে যাকে আপনারা সংবর্ধিত করছেন তাকে সর্বাধিক কারাগারে তাকে থাকতে হয়েছে। তার অপরাধ শুধু একটাই ছিল, আপনারাও যদি সে অপরাধী হতে পারেন, আল্লাহর দ্বীন বিজয়ী হবে। সেই অপরাধ ছিল আল্লাহকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা। আমার ভাইরা, 2013 সালে বাংলার মাটিতে দীর্ঘদিন থেকে চলে আসা নাস্তিকবাদ এবং ইসলাম বিদ্বেষের যেই জোয়ার চলছিল, তার ধারাবাহিকতায় বাংলাদেশে 2010, 11, 12 সালে, বিশেষ করে 2013 সালে আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আর কিছু বিশ্ববিদ্যালয়ের কিছু পরিত্যক্ত মহিলা নষ্ট শাহবাগীজম নামে তারা আমাদের শ্রদ্ধা এবং ঈমানের সর্বোত্তম জায়গা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতে তারা আঘাত করতে লাগলো। তারা তাদের বিভিন্ন ওয়েবসাইটে, তাদের বিভিন্ন অনলাইন পোর্টালগুলোতে তারা আমাদের উম্মুল মুমিনিন আয়েশার উলঙ্গ ছবি তারা ছাপতে লাগলো, উম্মুল মুমিনিন হযরত যায়েনবের উলঙ্গ ছবি ছাপতে লাগলো, আমাদের নবীজির উলঙ্গ ছবি তারা ছাপতে লাগলো। এই ঘটনা জার্মানিতে হয়নি, এই ঘটনা আমেরিকাতে নয়, এই ঘটনা কানাডাতে হয়নি, এই ঘটনা রাশিয়া কিংবা ফ্রান্স অথবা জার্মানিতে হয়নি। সেখানেও হতে পারে, কিন্তু তারা যদি করে থাকে, এবং তাদের মধ্যে অনেকে করেছে, আমরা মনকে বুঝতে পেরেছি খ্রিস্টানরা আমাদের নবীজির সাথে বেয়াদবি করবে, এটা স্বাভাবিক বিষয়। নাস্তিকরা বিদেশের মাটিতে বসে আমাদের নবীজির সাথে বেয়াদবি করবে, স্বাভাবিক বিষয়। কিন্তু বাংলাদেশে আব্দুর রহমানের ঘরে জন্ম নেওয়া এবং আলেমদের আযান দ্বারা ধন্য এই শিশু সন্তান একটা সময় স্কুল কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয় জীবনে যে কমিউনিজমের দীক্ষায় দীক্ষিত হয়ে, সেকুলারিজমের দীক্ষায় দীক্ষিত হয়ে একটা পর্যায়ে তারা এত বড় স্পর্ধা করলো যে স্পর্ধা করার সাহস
পৃথিবীর ইসলাম বিরোধী কোনো শক্তি পর্যন্ত করার সাহস পায়নি। তারা কারা ছিল? আমাদের ঘরে জন্ম নেওয়া। তারা কারা ছিল? যাদের নাম ছিল ইসলামী নামে নাম ছিল যাদের। তারা কারা ছিল? যাদেরকে শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, জাফর ইকবালদের মতো কুলাঙ্গাররা মুসলমানদের ঘরে জন্ম নিয়ে ওই সমস্ত বিশ্ববিদ্যালয়ের টিচাররা যাদেরকে আশ্রয় প্রশ্রয়ে লালিত পালিত করেছিল। আমার ভাইরা, তখন কিছু সত্যবাদী তৌহিদবাদী ওলামায়ে কেরাম স্রোতের বিপরীত সত্য কথা জানান দিয়েছেন এবং খাদেমে রাসূল সম্পর্কে আল্লাহর যে অমুক বিধান রয়েছে, শরীয়তের যে অমুক বিধান রয়েছে, তারা সেই বিধান বর্ণনা করেছেন। এবং জসিমউদ্দিন রহমানীর মামলার যেই জাজমেন্ট রয়েছে, বিচারপতি যেখানে সিদ্ধান্ত দিয়েছেন সেখানে তিনি স্পষ্ট করেছেন এই রাজীব হায়দার কুলাঙ্গার ভোলাগার হত্যার পিছনে তার কোন রকমের সম্পৃক্ততার প্রমাণ তারা পায়নি এবং আনসারুল্লাহ বাংলা টিম নামের কোন সংগঠনের আধ্যাত্মিক গুরু কিংবা সভাপতি হিসেবে তার সম্পৃক্ততার কোন প্রমাণ রাষ্ট্রপক্ষ হাজির করতে পারেনি। এটা বাংলাদেশের আদালতে আইনগতভাবে এটা প্রমাণিত হয়েছে। তারপর তাকে দীর্ঘ আরো কয়েক বছর পর্যন্ত কারাগারে নিক্ষিপ্ত রাখা হয়েছে বিনা বিচারে, বিনা আদলে, বিনা ইনসাফে। তার একটাই দোষ ছিল, তিনি খাদেমে রাসূল থেকে চিহ্নিত করে দিয়েছিলেন, তিনি রাসূলের ভালোবাসার কথা বলেছিলেন। আমার ভাইরা, বাংলাদেশে আমাদের কিছু তৌহিদবাদী ভাই যারা আমাদের চেয়েও, আমাদের সাথীদের চেয়েও আরো বেশি যারা ইমানের পরীক্ষা দিয়েছেন, তারা আমাদের নবীজিকে ভালোবাসতে গিয়ে মৃত্যুদণ্ডটা আজ তারা তাদের কাঁধে নিয়েছে। আপনারা জানেন শেখ হাসিনার বিগত 16 বৎসরের স্বৈরতন্ত্রের ফ্যাসিজমের আমল ছিল জঙ্গি নাটকের আমল। কথাই কথাই জঙ্গি তকমা দিয়ে, কথাই কথাই জঙ্গি উপাধি দিয়ে, কথাই কথাই জঙ্গি নাটক সাজিয়ে সিজিটিসির মাধ্যমে, এজিউর মাধ্যমে এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মাধ্যমে আরো বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে তারা এই দেশের তৌহিদি জনতার টুটি চিপে দেওয়ার চেষ্টা করেছিল। এই বাংলাদেশে রাজনৈতিক বহু হত্যাকাণ্ড হয়েছে, এই বাংলাদেশে অর্থনৈতিক কারণে বহু হত্যাকাণ্ড হয়েছে, এই বাংলাদেশ স্বাধীনতার পর থেকে হাজার হত্যাকাণ্ড হয়েছে। কোন হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার হয়নি, কোন আসামিকে ফাঁসির মঞ্চে যেতে হয়নি। কিন্তু খাদেমে রাসূলদের প্রশ্নে, আল্লাহ রাসূলকে ভালোবাসার প্রশ্নে যখন কিছু তৌহিদবাদী নওজোয়ান একই বিশ্ববিদ্যালয় থেকে, যেই বিশ্ববিদ্যালয় থেকে নাস্তিকের জন্ম হয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের কাউন্টার হয়েছে ইমানদার আস্তিকদের পক্ষ থেকে, তারা সেটার জবাব দিয়েছে, তারা সেটা প্রতিবাদ করেছে, তারা সেটা প্রতিরোধ করেছে। আর বিনিময়ে তারা ফাঁসির মঞ্চে তারা যাবার জন্য নিজেদেরকে প্রস্তুত করে নিয়েছেন। এইভাবে ইসলামের বিধান বর্ণনা করায়, মুসলিমদের পক্ষে থাকায়। আমার ভাইয়েরা, আমি একটা কথা আগেও বলেছি, আজ আবার রিপিট করতে চাই, সেটা হলো আপনি আল্লাহকে গালি দেন, আল্লাহ পাক বরদাস্ত করবে। নামাজ না পড়েন, আল্লাহ পাক মাফ করে দিবেন। রোজা না রাখেন, আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। হজ না করলে আল্লাহ ক্ষমা করতে পারেন। কবিরা গুনাহ ক্ষমার একটা ব্যবস্থা আল্লাহ পাক রেখেছেন। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলবে, তার ব্যাপারে শরীয়তের কি বিধান, সমস্ত আকীদার কিতাবে লেখা আছে। আমার ভাইরা, আজ আকীদার কথা বলতে গেলে ফাঁসির মঞ্চে যেতে হয়, আকীদার কথা বলতে গেলে, নবী প্রেমের কথা বলতে গেলে আদালতের খড়গ তাদের গলার উপর লটকে যায়। আজ নবী প্রেমের কথা বললে তাদেরকে সন্ত্রাসবাদী, জঙ্গিবাদের তকমা লাগে। আমার ভাইয়েরা, আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন নিঃসন্দেহে। হেফাজত ইসলাম বাংলাদেশ 2013 সালে যখন তার মহাজাগরণ হয়েছিল, তার আগে 2010 সালে হেফাজত ইসলামের যখন বিকাশ ঘটে, তখন হেফাজত ইসলাম মাঠে ছিল। 2011 সালে নারী উন্নয়ন নীতির বিরুদ্ধে হেফাজত ইসলাম মাঠে ছিল। 2012 সালে শিক্ষানীতি সহ কোরআন বিরোধী নারী নীতির পাশাপাশি আমেরিকার চলচ্চিত্র, ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষী চলচ্চিত্র ইনোসেন্স অফ মুসলিম এর বিরুদ্ধে হেফাজত ইসলাম মাঠে ছিল। কিন্তু 2013 সালে হেফাজত ইসলাম তার চূড়ান্ত জাগরণ দেখিয়েছে শাহবাগিজমের বিরুদ্ধে। শাহবাগিজম মানে কে? শাহবাগিজম হলো, শাহবাগী তৎপরতা হলো ওই সমস্ত অপশক্তি যারা ওয়েবসাইটে আমাদের নবীজির উলঙ্গ ছবি ছেপেছে। 2013 সালে হেফাজত ইসলাম মাঠে নেমেছে। জসিমউদ্দিন রহমানী মিম্বরে দাঁড়িয়ে শরীয়তের বিধানকে তিনি বর্ণনা করেছেন, তাকে জেলে যেতে হয়েছে। আর হেফাজত ইসলামের বিরুদ্ধে 2013 সালের
রাতের অন্ধকারে মেসেঞ্জার চালানো হয়েছে। আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমি শপথ দিতে চাই, বাংলাদেশে 2013 সালে আমরা শাহবাগ আন্দোলনের কবর রচনা করতে পেরেছি। আগামী দিনে কি বাংলাদেশে নতুন করে কোন শাহবাগী শক্তি মাথা চড়া দিতে পারবে? যদি আগামী দিনে কোন নতুন নামে, কোন নতুন ব্যানারে বিভিন্ন দেশি বিদেশি অপশক্তির কাঁধে ভার করে আবার যদি শাহবাগিজম যদি আসতে চায়, আপনারা তাদের শক্তিশালী তাদের বিরুদ্ধে প্রতিরোধ খেলা করার জন্য তৈরি আছেন তো আপনারা সবাই? আমার ভাইয়েরা, বিগত দিনের দিন ছিল জঙ্গি নাটকের দেশ ছিল, বিগত দিন ছিল জঙ্গি নাটকের দেশ, এখন জঙ্গি নাটকের দিন শেষ। জসিমউদ্দৌলা রহমানের বাংলাদেশ এখন। আমার ভাইয়েরা, ভারতীয় কিছু মিডিয়া জসিমউদ্দিন রহমানী, শেখ জসিমউদ্দিন রহমানী কারাগার থেকে মুক্ত হওয়ার পর তার বিরুদ্ধে অপপ্রচারণায় লেগেছে, বলছে ছোট লাদেন জেল থেকে বের হয়েছে। ছোট লাদেন জেল থেকে বের হয়ে এই হিন্দুত্ববাদীরা যদি তোদের কবর রচনা করতে পারে, সেই ছোট লাদেনকে আমরা স্বাগত জানাই। আমরা ভারতের কুলাঙ্গাররা শুনে রাখ, তোরা বাবরি মসজিদ ধ্বংস করেছিস, মৌলানা রহমানী বাংলাদেশে কোন মন্দির ধ্বংস করে নাই। এই মোদির গুন্ডারা, আরএসএস এর গুন্ডারা ভারতের, শুনে রাখ, তোদের মন্ত্রীরা, তোদের পুলিশ বাহিনী, তোদের দলের গুন্ডারা আমাদের মা বোনদেরকে দর্শন করেছে। জসিমউদ্দৌলা রহমানী কোন হিন্দু মেয়েকে দর্শন করেনি। এই গুন্ডা বাহিনী, তোরা প্রতিনিয়ত তোদের হাতকে মুসলমানদের রক্তে রঞ্জিত করেছিস। বাংলার ছোট লাদেন যাকে তোর নাম দিয়েছিস, তিনি কোন হিন্দুর রক্তে নিজের হাতকে রঞ্জিত করে নাই। থেমে যাও। বাংলাদেশের দিকে যদি তোমরা চোখ ধরে থাকাও, বাংলাদেশকে জঙ্গিবাদ তকমা দিয়ে যদি ভারত কোন আগ্রাসনের চিন্তা করে, সেই চোখ উপড়ে ফেলা হবে। সেই চোখ, সেই হাত ভেঙে দেওয়া হবে, সেই হাত চুরমার করে হবে। সাবধান করে দিচ্ছি, এই দেশে 1.5 বছর 1.5 দশক 16 বছর তোমরা আমাদেরকে অর্থনৈতিক ভাবে আগ্রাসন চালিয়েছ আমাদের বিরুদ্ধে, রাজনৈতিক ভাবে চালিয়েছ, সাংস্কৃতিক ভাবে চালিয়েছ, সামাজিক ভাবে চালিয়েছ। মুসলিম নেতাদেরকে ফাঁসির মঞ্চে পাঠিয়ে দিয়েছ। দেলোয়ার হোসেন সাঈদীকে তোমরা হত্যা করেছো তোমরা, এবং আরো আলেমদেরকে হত্যা করতে তোমরা চেয়েছিলে। আমাদেরকে তোমরা হত্যার জন্য বিষ পান করিয়েছ। আমাকে সহ বাংলাদেশের একাধিক আলেমকে রিমান্ডে নিয়ে বিষ পান করানো হয়েছিল। আমার ভাইয়েরা, আমি কথা দীর্ঘায়িত করবো না, নামাজের সময় হয়ে গেছে। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের কারা বিজয়ী তৌহিদের মুয়াজ্জিন, আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা রাখবেন। আমি দীর্ঘায়িত করবো না, তার বক্তব্যের ভূমিকা স্বরূপ আমি শুধু দু একটা কথা বলে শেষ করে দিচ্ছি। আপনাদেরকে আমি একটা তথ্য দিয়ে যাচ্ছি। আমি যখন রিমান্ডে ছিলাম এবং আমার মতো আরো অনেক তৌহিদবাদী ভাইরা যারা রিমান্ডে ছিল, তাদেরকে শুধু বাংলাদেশের গোয়েন্দারা নয়, আমাদেরকে র্যাব জিজ্ঞাসাবাদ করেছে, সিটিটিসি জিজ্ঞাসাবাদ করেছে, এটিইউ জিজ্ঞাসাবাদ করেছে, আমাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে টিভি, জিজ্ঞাসাবাদ করেছে পিবিআই। বাংলাদেশের এমন কোন সংস্থা নাই, ডিজিএফআই, এনএসআই, এসপি সহ বাংলাদেশের সকল সংস্থা আমাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে। এরপরও আমি হারনেজারকে বাংলাদেশের মাটিতে বসে একটি গোয়েন্দা সংস্থা, তার নাম ধরে বলতে চাই, কাউন্টার টেররিজম সিটিটিসি। এই সিটিটিসির সদর দপ্তর আমাকে নিয়ে চোখ বেঁধে ভারতীয় গোয়েন্দা আমাকে জিজ্ঞাসাবাদ করেছে আমাকে, এবং বাংলাদেশের অফিসারদেরকে দিয়ে তারা নির্যাতন করেছে। তাদের জিজ্ঞাসা ছিল, হেফাজত ইসলাম কিয়া হ্যায়? হেফাজত ইসলাম আজরাইল হ্যায় তোমাদের লিয়ে। হ্যাঁ, যদি তোমরা আমাদের ইজ্জতে যদি আঘাত করো, আমাদের আল্লাহর সার্বভৌমত্বের যদি আঘাত করো, আমাদের দেশের স্বাধীনতার যদি আঘাত করো, আমরা প্রত্যাঘাত করতে জানি। আমরা ঈশ্বরবাদী। আর জেনে রাখো, আমরা সেই নবীর উম্মত, যেই নবী লড়াই করেছেন, যেই নবী আবুস করেছেন, যেই নবী যুদ্ধ করেছেন, যেই নবী ডায়লগ করেছেন। আমরা কোনো মন্দক নয়। ভারতের জন্য স্পষ্ট বার্তা আছেন, ডায়লগ করতে চাইলে আসো, ডায়লগের রাস্তা খোলা আছে। আর চক্রান্ত করলে সে চক্রান্ত প্রতিহত করে দেওয়া হবে। আমার ভাইয়েরা, আরেকটি বার্তা আপনাদেরকে আমি দিতে চাই।
আমি এই বিদেশি গোয়েন্দাদের রিমান্ড জিজ্ঞাসাবাদে আমি বুঝতে পেরেছি তারা এই বাংলাদেশের সকল শক্তিকে খণ্ড বিখণ্ড করে তারা দিতে চায় ইসলামী শক্তিকে। সাবধান থাকবেন, আমাদের মধ্যে মতের ভিন্নতা থাকতে পারে, তবলিগ জামাত, চরমোনাই, জামাত ইসলামী, হেফাজত ইসলাম এবং তৌহিদপন্থী বিশুদ্ধবাদী কাফেলা বিভিন্ন মত থাকবে, কিন্তু খেয়াল রাখবেন আমাদের মধ্যে মতের ভিন্নতাও থাকবে। আমাদের মধ্যে সবাই আমরা এক বাক্যে সব বিষয়ে 100% সবার সাথে আমরা একমত হতে আমরা বলছি না। মতের ভিন্নতা সাহাবাদের জামানায় ছিল, মতের ভিন্নতা সালাফের জামানায় ছিল, মতের ভিন্নতা বর্তমান জামানায় থাকতে পারে। হয়তো এমন হতে পারে এখানে কেউ কেউ ভুলের মধ্যে রয়েছেন, কিন্তু আমরা আমাদের পরস্পরের ভুল ধরার কাজ করতে গিয়ে, পরস্পরের সংশোধন করতে গিয়ে, পরস্পরকে পর্যবেক্ষণ করতে গিয়ে এমন কোনো পরস্পর বিদ্বেষে আচরণ করবো না যার দ্বারা এই ভারতীয় গোয়েন্দা বাহিনী এবং ইহুদি বাহিনী তারা আমাদের মধ্যে একটা ডিবেট তৈরি করতে পারে, আমাদের মধ্যে বিভাজন তৈরি করতে পারে। আমার কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে আগামী দিনে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশের ইসলামী শক্তিগুলোকে বিভক্ত করে দেওয়া হবে। এই জন্য আপনারা সাবধান থাকবেন। এবং সাথে সাথে সর্বশেষ কথা আপনাদেরকে বলে যাচ্ছি, আজ যখন বাংলাদেশে হাসিনা রেজিমের পতন হয়েছে, আল্লাহ পাক আপনাদেরকে বিজয়ী করেছেন, এদেশের জনগণ আমরা বিজয়ী উল্লাস করছি। ঠিক সেই সময় ভারত আরেকটি চক্রান্ত করে ইসরায়েলের সাথে মিলে পার্শ্ববর্তী আরকানে মুসলমানদের গণহত্যা চালাচ্ছে। আজকের তারিখ পর্যন্ত আমার যতটুকু জানা আছে অসংখ্য মুসলমানদেরকে সেখানে হত্যা করে ফেলা হয়েছে। আমার ভাইয়েরা, এই দুটি শক্তি সম্পর্কে মনে রাখবেন, একটি হলো পার্শ্ববর্তী ভারত, আর একটি হলো ইসরায়েল। তারা ততক্ষণ পর্যন্ত তারা ক্ষান্ত হবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের জনগণকে তারা মেসাকার করে না ছাড়বে, তারা ততক্ষণ ক্ষান্ত হবে না। সেজন্য আপনাদেরকে সাবধান থাকতে হবে। আমি সাথে সাথে আমাদের সংগ্রামী ছাত্র সমাজকে, যারা সর্বশেষ আমরা 16 বছর আন্দোলন করেছি, আমরা সংগ্রাম করতে করতে সাইদি সাহেব চলে গেছেন কবরে, আল্লামা বাবুলগড় কবর চলে গেছেন, হেফাজত ইসলামের লাগাতার অনেক উলামায়ে কেরাম সংগ্রাম করতে করতে মাটির নিচে চলে গেছেন, অনেক পয়সা অর্পণ করেছে। সর্বশেষ আমাদের ছাত্র ভাইয়েরা এসে এই ফেসিবাদের বিরুদ্ধে একটা জাগরণ তুলেছেন, সেই জাগরণ তারা সফল হয়েছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। এবং ছাত্র সমাজকে বলতে চাই, আগামী দিন নতুন বাংলাদেশের পুনর্গঠনে অবশ্যই ইসলামকে সামনে রাখতে হবে। ইসলাম এদেশের মাটি, ইসলাম এদেশের বাতাস, ইসলাম এদেশের নদী, ইসলাম এদেশের আকাশ, ইসলাম এদেশের পালস, ইসলাম এদেশের মানুষের রন্ধে রন্ধে, ইসলাম এদেশের প্রাণের স্পন্দন। ইসলামকে বাদ দিয়ে নতুন কোনো বাংলাদেশ সম্ভব নয়। সুতরাং ছাত্র সমাজকে বলবো আমাদের সাথে সমন্বয় করার জন্য, এবং আমরা তোমাদের ত্যাগকে, তোমাদের স্যাক্রিফাইসকে আমরা স্বীকার করি। 2013 সালে হাসিনার বাহিনী গণহত্যা করে আমাদের যে সমস্ত ভাইদের হত্যা করা হয়েছে হেফাজত ইসলামের, পাশাপাশি 2021 সালে যাদেরকে হত্যা করা হয়েছে, এবং বিগত ছাত্র সমাজের আন্দোলনে যে 1000 ভাইকে শহীদ করা হয়েছে, তাদের সকল শহীদের গণহত্যার বিচার অবশ্যই আমরা দাবি করি আজকের মঞ্চ থেকে। সকল খুনিকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। এদেশের জনগণ তাদেরকে বিচার কাঠগড়ায় দাঁড়িয়ে ক্ষান্ত হবে ইনশাআল্লাহ। আমাদের লড়াই শেষ হয়নি। ছাত্র সমাজের হাতে আমরা হাত রেখে বলতে চাই, আগামী দিনে এক নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে ইসলামের এজেন্ডা নিয়ে আমরা তোমাদের সঙ্গে রয়েছি ইনশাআল্লাহ। আমি সর্বশেষ বাংলাদেশের গৌরবান্বিত সেনাবাহিনীর সদস্যদেরকে আমি ধন্যবাদ জানাই। এই জন্য নয় যে তারা বড় শক্তি, সেজন্য তাদেরকে চতুসামত করতে হবে, সেজন্য নয়, বরং এই জন্য সেনাবাহিনী আমাদের সাথে যোগাযোগ করেছিল। সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা জানতে পেরেছি তারা হাসিনা ফেসিবাদের উপর তারা সন্তুষ্ট নয়। এবং এই আন্দোলন যদি আমাদের সেনাবাহিনীর নৌজওয়ানরা যদি তারা বলে দিয়েছেন তাদের অফিসারদেরকে, আমরা জনতার বুকে গুলি চালাতে পারবো না, জনতার বুকে গুলি চালাতে পারবো না, এই কথা বলে দেওয়ার পর আমাদের আন্দোলনটা মসৃণ হয়ে গেছে, সহজ হয়ে গিয়েছিল। আপনারা হে বাংলাদেশের সেনাবাহিনী, অতীতে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, অতীতে এই দেশের জনগণের বিরুদ্ধে আপনাদেরকে ব্যবহার করা হয়েছিল। বিগত আন্দোলনে আপনাদের সাথে আমাদের একটা আত্মীয়তা তৈরি হয়েছে, অটুট বন্ধনে আমরা আবদ্ধ হয়েছি। আমরা সেনাবাহিনীকে বলবো, এদেশের আপনার তৌহিদ জনতা ওলামায়ে কেরাম এবং এদেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শক্তির সাথে ছাত্রদের সমন্বয় করে এমন এক নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই যে বাংলাদেশের দিকে ইসরায়েল আর চোখ তুলে তাকাতে পারবে না, ভারত চোখ তুলে তাকাতে পারবে না। আমরা ঐক্যবদ্ধ থাকলে যে কোনো দেশি বিদেশি অপশক্তিকে অবশ্যই পরাজিত করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। জঙ্গি নাটকের দিন শেষ,
আগামী দিনের বাংলাদেশ তৌহিদের মুয়াজ্জিনের বাংলাদেশ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।